সিটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন। সম্প্রতি বিআরটিএ রাজধানীতে অবৈধ ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকেই বিক্ষোভ শুরু করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এর আগে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছেন চালকেরা। সেখানে ছিলেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। এখন নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন তিনি। আমিনুল, আপনি তো এর আগের খবরেও জানিয়েছিলেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, জানিয়েছিলেন বিক্ষোভের খবর। তবে এখন পরিস্থিতি ভিন্ন। প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন যে সিটি গুলোতে আসলে ব্যাটারি চালিত অটোরিকশা চালু থাকবে। কি জানাবেন আমাদের, সব মিলিয়ে জানান। সকাল থেকে যে চিত্র ছিল স্বাভাবিকভাবেই এখন সেটি পুরোটা পাল্টে যাবে, কারণ ইতিমধ্যে আমরা জানি যে গতকালকে তারা যারা রিক্সা শ্রমিক রয়েছেন, অর্থাৎ অটো রিক্সা যারা চালান, তারা রাস্তায় নেমে মিরপুরে ব্যাপক বিক্ষোভ করেন এবং বেশ ভাঙচুরও করেন। আজকেও তারা বিভিন্ন জায়গায় রাস্তায় সড়কে নেমেছে। তারা তাদের দাবিগুলো তুলে ধরতে চেয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় তারা অবরোধ পালন করে এবং রাস্তাতে এই অবরোধের ফলে বেশ যানজটও তৈরি হয়। ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা যারা, তারা আজকে রামপুরা, বাড্ডা, খিলক্ষেত, ডেমরা, মিরপুর, মোহাম্মদপুর এই কয়টি জায়গায় আমরা খোঁজ পেয়েছি যে তারা নেমেছিলেন। তবে গতকালকের মতো আজকে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা সড়কে অবরোধ করেছেন এবং তারা তাদের দাবিটি তুলে ধরেছেন। এর ফলে তারা বেশ কিছু সময় সড়কে থেকেছে এবং তারা যে দাবিটি আসলে আজকে তুলেছে, আমরা আসলে এখন দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সেই দাবিটিকে মানবিক দিকটি তিনি বিবেচনা করেছেন। এবং আমরা যখন মোহাম্মদপুরে ছিলাম তখনকার আসলে বেশ কয়েকজন শ্রমিক বেশ তারা আসলে তাদের অক্ষমতার কথাই বলছিলেন, যে সব মিলে তাদের যে সম্বল, এই সম্বল দিয়ে তারা এই ব্যাটারি চালিত যে রিক্সা সেটি তারা কেউ কিনেছেন, অথবা তারা যারা ভাড়ায় চালিয়ে থাকেন তারাও এটি ভাড়া নিয়ে থাকেন। তাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ তাদের মানে চলার মতো বিকল্প ব্যবস্থা না থাকাটাই আসলে তারা বারবার বলছিলেন। এই মানবিক দিকটি হয়তো বিবেচনা করা হয়েছে। এর আগে 15 তারিখ সড়ক পরিবহনের যে উপদেষ্টা পরিষদ হয়েছে, তার বৈঠকে এই ঢাকাতে ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে ছিলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আজকেও কিন্তু তিনি সেই মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটি জানিয়েছেন যে তাদের সেই বৈশ্বিক যে অবস্থা বিরাজ করছে, মানুষের নিত্যদিনের বাজার এবং তাদের জীবন ধারণের যে একটি কষ্টের সময় পার হচ্ছে, সেই সময় এই শ্রমিকদের যেন মানবতার জীবন না পালন করতে হয়, সে কারণেই এই সিদ্ধান্তটি হয়তো নেওয়া হয়েছে। তবে এখন তাদেরকে আসলে আরও কীভাবে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলার হয়তো যদি সরকার চেষ্টাটি করেন এবং তাদেরকে সেই আরও কীভাবে পরিমিত মাত্রায় চালানো যায় সেই বিষয়টি হয়তো তারা বিবেচনা করবেন। তবে এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তর কারণে তাদেরকে রাস্তায় নামতে পারবেন এমনটাই ধারণা করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই তাদের আর সেই আন্দোলনটিও থাকবে না। আজকে প্রেস ক্লাবের সামনে তাদের একটি সংঘবদ্ধ তাদের যে সংগঠন, সেখান থেকেও তারা একটি কর্মসূচির কথাও জানিয়েছিলেন। তো হয়তো এগুলো সবগুলোই আর হয়তো করতে হবে না, কারণ তাদের যেহেতু দাবিটি মানা হয়েছে।